নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম তালের বড়া। তালের বড়া কিন্তু কম বেশি সবারই পছন্দ, তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তালের বড়া। এই দেখো, এই এনারও কত পছন্দ, দেখো হাতে নিয়ে বসে আছে। গোপালেরও কিন্তু খুব পছন্দ তালের বড়া। আমি আগেই কিন্তু গোপালের জন্য তুলে রেখেছি। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়েই তালের বড়াটা শেয়ার করি। প্রথমে আমি তালের পাল্পটা বের করে নিয়েছি। এবার বড় একটা বাটি, তাতে আমি তালটা নিয়ে নেব। এবারে দেবো আমি কলা, আর দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো সুজি। এবার আমি ভালো করে কলাটা আগে মেখে নেব। নিয়ে নিয়েছি গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিচ্ছি, যার জন্য এটা মিহি হয়ে যাবে। গুড়টা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছু উপকরণ মেশাবো। প্রথমে দেব চালের গুঁড়ো, 2 বাটি চালের গুঁড়ো দিলাম। 1 বাটি দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু সোডা। এবার আমি আস্তে আস্তে মাখাবো। আগেই আমি জল কিংবা দুধ দেবো না, আস্তে মাখাবো, তারপরে লাগলে আমি দেব। মাখিয়েছি, দেখো মাখানোটা মনে হচ্ছে শক্ত হয়েছে, একটু আমি দুধ দিয়ে দেবো। আমি জল দিলাম না, দুধ দিচ্ছি। আবার অল্প দেবো। দেখো আমার মাখানো প্রায় হয়ে গেছে। আমি এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবার দেখাবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো কতটা শক্ত হয়ে গেছে। আবার আমি একটু দুধ দিয়ে মাখবো। তোমরা যদি পারো আরও অনেক কিছু উপকরণ আছে, দিতে পারো, যেমন নারকেল দিতে পারো, কিশমিশ দিতে পারো। আমি এসব দিলাম না কিছুই, আমি সহজভাবেই দেখালাম। এই দেখো মাখানোটা আমি এইভাবে মাখিয়েছি, কিন্তু খুব নরম করিনি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। আমি একটা একটা করে ফুলুরি ছাড়বো। এইগুলো আরও ফুলে যাবে। আমি দিচ্ছি ছোট ছোট, কিন্তু আরেকটু ফুলে বড় হবে। আস্তে আস্তে আমি উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। তালের ফুলুরি এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো কত বড় হয়ে গেছে। আমি একইভাবে তালের ফুলুরিগুলো সব ভেজে নেব। রেডি হয়ে গেল আমার তালের ফুলুরি। তোমরা দেখলে কতটুকু উপকরণ দিয়ে কিন্তু আমি এতগুলো ফুলুরি ভেজে ফেললাম। তাহলে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। নতুন